হ্যালো এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপারগুলো ছিল তার 8 গ্রুপ এ পর্যন্ত হয়েছিল। আমরা গ্রুপ বি আজকে করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আর তোমরা ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে গ্রুপ বি আজকে আমরা স্টার্ট করব। গ্রুপ বি, তাহলে গ্রুপ বি এর 4-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। এ বি দুটি ভেক্টর দেওয়া আছে এবং পি ভেক্টরটা বলেছে, পি একটা ভেক্টর দেওয়া আছে, সেটা কি বলেছে এক্স প্লাস 4y ইন্টু এ প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু বি। একটু ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করব, তোমাদের নাকি পড়ানো আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো তোমাদের জন্য একটু ধীরে ধীরে চেষ্টা করছি। 2a ক্যাপ প্লাস 2x মাইনাস 3y মাইনাস 1 বি ক্যাপ, এটা দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে ভেক্টর দুটির মধ্যে সম্পর্ক দেওয়া আছে একটা, তাহলে কি 3p ইকুয়াল টু 2q। এই সম্বন্ধটা যদি হয় তাহলে এক্স ও ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা কি করে বের করব? তাহলে 3p মানে এর সঙ্গে 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 3 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করব, 3x প্লাস 3 4 12y ইন্টু এ প্লাস এর সঙ্গে আবার 3 মাল্টিপ্লাই, 3 দুগুণে 6x প্লাস 3y প্লাস 3 ইন্টু, এটা ইজি আছে খুব, বি ইকুয়াল টু 2q, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই, তাহলে মাইনাস 4x প্লাস 2y প্লাস 4 ইন্টু এ প্লাস এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? 4x মাইনাস 6y মাইনাস 2 ইন্টু বি। তাহলে উভয় পক্ষে এ আর বি এর সহগগুলো সমান হবে। তাহলে সমান হলে গেলে কি পাবো? 3x প্লাস 12y ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 2y প্লাস 4, এটা কিন্তু প্লাস 4, এটা পেলাম একটা। আরেকটা কী পাবো? 6x প্লাস 3y প্লাস 3 ইকুয়াল টু 4x মাইনাস 6y মাইনাস জেড। দুটো ভেক্টর যদি সেম হয় তাহলে ভেক্টরের যে সমান ভেক্টরের যে ডেফিনেশনগুলো জানো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা। তাহলে 4x এদিকে আসলে কত আসবে? 3x প্লাস 4x, সরি 4x, তাহলে টোটাল কত হয়ে যাবে? 7x। এদিকে আসলে এটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস আছে। 2y মাইনাস 2y, তাহলে y কেটে যাবে, y এখানে 2, 3x প্লাস এখানে 12 আছে, 12y, এই তো 12y থেকে 2y বাদ, তাহলে প্লাস 10y ইকুয়াল টু 4 পাচ্ছি। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখান থেকে কি পাবো? 6x থেকে বাদ, তাহলে 2x 3y, আর এদিকে আসলে গেলে প্লাস 6 3 9y, আর জেড কেন? জেড না, এটা 2 হবে, 2, তাহলে এদিকে গেলে হয়ে যাবে মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5। তাহলে 2, 1 আর 2কে সলভ করতে পারবে, ক্লাস 10 এ এটা শিখেছো। এটাকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 1 আর 2 সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে ওটা করে নিবে, করে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। এবার 4-এর 1-এর আমরা অথবাটা করব। আমি আর এটা সলভ করাচ্ছি না কারণ এগুলো ক্লাস 10 এ তোমরা করে এসছো। দেখো 4-এর 1-এর অথবা এ একটা বলে দিয়েছে, এ একটা ভেক্টর, সেটা কি 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি একটা ভেক্টর দেওয়া আছে, সেটা কি i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই দুটো ভেক্টর দিয়েছে এবং সি আরেকটা ভেক্টর দিয়েছে। এটাও তোমরা কিন্তু নিজেরা করবে, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে। ক্যালকুলেশন কিন্তু তোমাদেরকে নিজে তো করতে হবে। প্লাস 7k। এবার বলেছে তিনটি ভেক্টরের প্রদত্ত ভেক্টর আর, যদি আর ভেক্টর আর একটা ভেক্টর, যেটা কি বলেছে কেমন ভেক্টর, আর ক্রস বি ইকুয়াল টু বলেছে সি ক্রস বি, এটা হয় এবং আর ডট এ সমান যদি 0 হয় তাহলে আর ভেক্টরটা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিব, ধরি আর ভেক্টরটি, মানে ধরি আর সমান কি ধরবো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা ধরবো। তাহলে আর ডট এ, তাহলে আর এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে কি হবে? 2x, এর সঙ্গে ডট প্রোডাক্ট করলে কত হবে? 2x, আর জে নাই তাহলে এটা 0 হয়ে যাবে, 0 ইন্টু ওয়াই মানে 0, আর জেড ইন্টু 1 মানে জেড, 2x প্লাস জেড ইকুয়াল টু 0, একটা ভ্যালু পেলাম। আর এইখান থেকে রিলেশন পাবো, সেটা কি পাবো? আর ক্রস বি বার করবে, আর ক্রস বি মানে কি আই ক্যাপ জে ক্যাপ, কস প্রোডাক্ট বার করার নিয়ম কে ক্যাপ। তাহলে আর কত? আর আমরা এক্স ওয়াই জেড ধরেছি, আর বি কত? 1 1 1, তিনটে 1 1 1, এখান থেকে আর ক্রস বি বার করবে। আর সি ক্রস বি কি হবে? আই জে কে, তাহলে সি কত? 4 মাইনাস 3 7, 4 মাইনাস 3 7, আর বি কত? বি হচ্ছে 1 1 1 1 1 1, তাহলে এটা করবে। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো, একটা ইকুয়েশন পাবো। সেটা কি? এখান থেকে আই ক্যাপ ইন্টু কত পাবো? এক্স, তাহলে ওয়াই মাইনাস জেড মাইনাস জে ক্যাপ ইন্টু এক্স, তাহলে জে ক্যাপ বাদ, এই রো কলম, এই রো আর এই কলম বাদ, সরি এই রোটা বাদ গেলে কি হবে? এক্স মাইনাস জেড
এক্স মাইনাস জেড প্লাস কে ক্যাপ কত হবে কে ক্যাপ এটা আর এটা বাদ গেলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই অনুরূপভাবে এটা কত হবে আই ক্যাপ মানে এটা বাদ তাহলে -3 -7 তাহলে -3 -7 কত হয় -10 একবারে করে নিচ্ছি -10 আই ক্যাপ আর এটা বলেছে জে ক্যাপ মানে মাইনাস জে ক্যাপ ইন্টু এই জে ক্যাপ হলে 4 -7 তাহলে 4 -7 কত হয় -3 মাইনাস +3 তাহলে এখানে +3 প্লাস কে ক্যাপের জন্য এটা কত হবে 4 -3 7 তাহলে +7 কে ক্যাপ তাহলে y - z সমান কত পাবো y মাইনাস এই দুটো যেহেতু সমান তাহলে y - z সমান কত পাবো -10 পাবো আশা করি বুঝতে পারছো আর x - z কত পাবো x - z পাবো 3 আর x - y কত পাবো x - y পাবো 7 দেখো তিনটে আননোন তিনটে ইকুয়েশন পেয়ে গেছি x y z তিনটে আননোন আর তিনটে ইকুয়েশন তাহলে অবশ্যই এই তিনটে সলভ করে তোমরা x y z এর ভ্যালুটা বার করে নেবে আর এখানেও একটা ইকুয়েশন এখানে এটাও ইউজ করতে পারো যেটা দেখবে কোনটা ইউজ হচ্ছে সেটা ইউজ করে তোমরা এটা করে নেবে এটাও করে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে আমি সম্পূর্ণ অঙ্কটা করে দিলাম শুধু ভ্যালুটা তোমরা বের করে নেবে x y z ভ্যালু বের করলে 8টা পেয়ে যাবে আর এর ভ্যালুটা এখানে x y z এর জায়গায় বসিয়ে দিলে তোমাদের অঙ্ক হয়ে যাবে এবার আমরা 4-এর 2-এরটা যাব দেখো 4-এর 2 কি বলছে একটা বিন্দু থেকে একটা ভেক্টর সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো অতঃপর প্রদত্ত বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব এটা তো করেছে এগুলো সেটা একটা বিন্দু বলে দিয়েছে আমাকে বিন্দুর স্থানাঙ্ক বলেছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস অবস্থান ভেক্টরটা বলেছে তাহলে বিন্দুটা কি হবে 2 -1 5 আর আমাদের কার্তেশীয় সমীকরণ ভেক্টর সমীকরণটা বলে দিয়েছে তাহলে ভেক্টর সমীকরণ থেকে আমরা কার্তেশীয় সমীকরণ লিখতে পারবো -2 জে ক্যাপ -8 কে ক্যাপ এটা বলেছে প্লাস টি ইন্টু 10 আই ক্যাপ -4 জে ক্যাপ -11 কে ক্যাপ তাহলে এটা বলেছে তাহলে এর কার্তেশীয় সমীকরণটা কি হবে কার্তেশীয় সমীকরণ হয়ে যাবে x - 11 বাই দিক অনুপাত 10 তারপরে এটা হয়ে যাবে y -2 বাই -4 এটা হয়ে যাবে z -8 বাই -11 তাহলে এটা পেলাম এটা সমান ল্যামডা ধরে নিবে তাহলে x আর y z এর ভ্যালু পাবো তাহলে একটা বিন্দু একটা সরলরেখা এই সরলরেখাটা হচ্ছে l এই সরলরেখাটা আমরা l দিয়ে যদি ডিনোট করি মানে l দিয়ে যদি ডিনোট করি আর একটা বিন্দু p বিন্দুটা কত বলেছে 2 - 1 5 তাহলে p বিন্দু থেকে এই সরলরেখার উপর একটা লম্ব টানলে লম্বের পাদবিন্দু মানে d বিন্দুর স্থানাঙ্ক বের করা শিখেছি আমরা আগের মডেলে এবং pd এর ডিসটেন্সটাও তোমরা লম্ব দূরত্বটাও বের করা আমরা আগের মডেলে শিখেছি তাহলে এখান থেকে কি করবে x ল্যামডা ধরে x সমান সামথিং ইন্টু ল্যামডা এটা সমান পাবে এক্স ওয়াই জেড তাহলে ওখানে কিউ পাবে আর পি এটা পি পয়েন্টটা পেয়ে গেছি তাহলে এটা যদি কিউ হয় তাহলে পি কিউ যেহেতু লম্ব তাহলে লম্ব হলে তাদের দিক অনুপাতের গুণফলের যোগফল কি হয় 0 হয় তখন ওখান থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবে করে নিবে এগুলো কোথাও আমরা আগে শিখেছি আর ন্যূনতম দূরত্ব অথবাটাও আমরা আগে শিখেছি 4-এর 2-এর অথবাটাও আমরা কি বলেছিলাম এই টাইপের অঙ্ক আমরা করেছি তাই আমি করাচ্ছি না কিন্তু তোমরা ওখানে প্র্যাকটিস করে নেবে x - 3 = 1 y - 5 বাই -2 = z - 7 বাই 1 আছে এবং কি দেওয়া আছে x প্লাস এখানে আমি বলে দিচ্ছি কিভাবে করবে এটা এই টাইপের অঙ্ক আমরা করিয়েছি আমি এখানে করাবো না z + 1 বাই 1 তাহলে এখানে এর দিক অনুপাত কত এর দিক অনুপাত হচ্ছে 1 - 1 তাহলে এর দিক ভেক্টর কত হবে দিক ভেক্টরকে আমরা কি দিয়ে ডিনোট করি d1 যদি হয় দিক ভেক্টর তাহলে এটা কত হবে i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ আর এখানে যদি d2 দিয়ে ডিনোট করি তাহলে এটা কত হবে 7i ক্যাপ -6j ক্যাপ প্লাস k ক্যাপ তাহলে এদের ন্যূনতম দূরত্বের ফর্মুলা কি d1 এদের ন্যূনতম দূরত্ব যদি d হয় তাহলে d সমান কি ছিল mod of d1 cross d2 into pq by mod of d1 cross d2 তাহলে d1 cross d2 কি করে বার করবে ক্রস প্রোডাক্ট করে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ করে d1 এর ভ্যালু কত 1 - 2 1 আর ওটা 7 - 6 1 এভাবে করে d1 d2 বের করবে d1 cross d2 বের করবে আর pq pটা কি p হচ্ছে এখানকার একটা পয়েন্ট এখানকার একটা পয়েন্ট কত 3 5 7 এটা হচ্ছে p আর q এখানকার একটা পয়েন্ট কি -1 তাহলে pq পেয়ে গেলে pq এর দিক অনুপাত কি হবে -1 -3 -4 তাহলে pq এর দিক অনুপাত কি হবে এর দিক অনুপাত কি হবে -4 তারপরে হয়ে যাবে -6 -8 তাহলে এটা পেলাম তাহলে এখানে pq বসাবো আর d1 ক্রস d2 যেটা পাবে তাদের ডট প্রোডাক্ট করবে আর তাদের মডুলাস ভ্যালুটা দিলে ডিটা পেয়ে যাবে এই টাইপের অঙ্ক আমরা আগে করেছি এটা দিয়ে ইজি করে নেবে তাহলে 4-এর আমরা 2টা কমপ্লিট করলাম এবার আমরা 4-এর 3-এরটা দেখবো চলো
এবার দেখো 4-3 বলছে প্রমাণ করা একটি ঘনকের কর্ণ দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3। এটা আমরা মডেল কোশ্চেন পেপার 4 এটা প্রুফ করেছি, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। যারা জানো না আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা ইজিলি দেখতে পারবে। এবার অথবা এটা কি বলছে দেখাও, যে এটাও আমরা এই টাইপের অঙ্ক আমরা করিয়েছি। তাহলে অথবা কি বলছে, দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইনগুলি এত এবং এত সমীকরণ দুটি সিদ্ধ করলে তাদের সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। তাহলে সমীকরণটা কি দিয়েছে, 2l - m + 2n = 0। আরেকটা সরলরেখা দিয়েছে mn + nl + lm = 0। তাহলে এটাকে যদি 1 নম্বর নাম দিই, তাহলে এখান থেকে যদি m এর ভ্যালু বার করি, তাহলে এখান থেকে m এর ভ্যালু কত হবে, m সমান হয়ে যাবে 2l + 2n। আর এখান থেকে যদি একটু সাজিয়ে লিখি, এটাকে 2 নম্বর নাম দিলাম। এটাকে যদি সাজিয়ে লিখি, m কমন নিলে এই দুটো থেকে m কমন নিলে কি পড়ে থাকবে, n + l, আর একটা পড়ে আছে nl = 0। তাহলে এটাকে 3 নম্বর নাম দিলাম। তাহলে 2 আর 3 থেকে কি পাবো, 2 ও 3 থেকে পাই। তাহলে এই 2 আর 3 থেকে কি পাবো, এই m এর ভ্যালুটা এখানে যদি বসাই, তাহলে m এর ভ্যালুটা এখানে বসিয়ে n এর ভ্যালুটা বের চেষ্টা করব। তাহলে m এর ভ্যালু এখানে যদি বসাই, তাহলে এটা কত পাবো, 2l + 2n, মানে এখান থেকে যদি 2 একবারে কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে এখান থেকে 2 কমন নিলে কি পড়ে থাকবে, l + n। তাহলে 2 m এর ভ্যালু 2l + n ইন্টু l + n, n + n মানে l + n প্লাস nl = 0, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে 2, এটা l + n তার হোল স্কয়ার পাচ্ছি। তাহলে l + n তার হোল স্কয়ারের ফর্মুলা কি, l² + 2ln + n², এর সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই, তাহলে একবারে করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 2l² + 2 × 4 ln + 2n² + nl = 0। তাহলে ln কটা পেলাম, ln পেলাম 5টা। তাহলে এটা হয়ে যাবে 2l² + 4 আর 5 5nl + 2n² = 0। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমরা 2l² পাবো প্লাস 2 × 4, তাহলে 4কে আমরা 5 আকারে লিখতে পারবো, 4 + 1, তাহলে 4n ln + nl + 2n² = 0। তাহলে এই লাইনটা না লিখলেও হতো, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট করে নিতে পারতাম। এখান থেকে এই দুটো লাইন না লিখলে হবে, এখান থেকে ডাইরেক্ট করে নিব, 2l² + 4nl + nl + 2n² = 0। এটাকে সাজিয়ে লিখলাম, nlটা আগে লিখলাম। তাহলে এখান থেকে যদি 2l কমন নিই, তাহলে 2l কমন নিলে কি পড়ে থাকবে, 2l কমন নিলে পড়ে থাকবে l প্লাস, এখান থেকে 2l কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে 2n প্লাস, এখান থেকে n কমন নিই, তাহলে l + 2n = 0। তাহলে একটা পেলাম l + 2n ইন্টু 2l + n = 0। তাহলে একটা পেলাম l = -2n, আর একটা পেলাম l = -n/2। তাহলে l এর ভ্যালু -2n পেলাম। তাহলে এখানে 2 নম্বরে এটা বসাবো, m l এর ভ্যালু -2n, তাই n দিয়ে সবগুলোকে ডিনোট করব। তাহলে m এর সমান কত হবে, m সমান 2 × -2n + n, তাহলে -2n থেকে n বাদ -n, তাহলে -2n। m এর ভ্যালু পেলাম -2m। তাহলে l কত পেলাম, তাহলে দিক অনুপাত কি হবে, দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ কি হবে, একটা l মানে হচ্ছে -2n, m মানে হচ্ছে -2n, আর একটা n lmn। দিক অনুপাত কি হয়, l m n, তাহলে l এর ভ্যালু -2n, m এর ভ্যালু, তাহলে এটা দিক অনুপাত পেলাম। আরেকটা দিক অনুপাত পাবো যখন এখানে লিখি জায়গা নিতে, যখন l = -12, l = -n/2, তখন দিক অনুপাত কি পাবো, এখানে যদি l এর ভ্যালু -n/2 বসাই, তাহলে m কত পাবো, m 2 × -n/2 + n। তাহলে এটা পেয়ে যাবো m × 2 × n/2, তাহলে 2 কাটলো, m = n পাচ্ছি। তাহলে এখানে তখন পেয়ে যাবো -n/2, আর একটা পাবো n এর ভ্যালু n, আর n সবগুলো n দিয়ে ডিনোট করছি আমরা। তাহলে দিক অনুপাত, আরেকটা দিক অনুপাত কত পেলাম, দিক অনুপাত এটা পেলাম। এবার আমাকে বলেছে লম্ব হলে কি হবে, দিক অনুপাতের প্রোডাক্ট গুণফলের যোগফল কি হয়, 0 হবে। তাহলে অতএব দিব আমরা, তাহলে এই দুটো গুণফল কত হবে, -2n × -n/2 প্লাস -2n × n প্লাস n²। তাহলে এখান থেকে কি পাবো, 2 কাটলো, -n², এখান থেকে কি পাবো, -2n² প্লাস n², -1 প্লাস হবে, তাহলে n² 2n²
2n স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে ডট প্রোডাক্ট তাদের দ্বিগুণ অনুপাতের গুণফলের যোগফল 0 পাচ্ছি, তার মানে লিখে নেব কি সমীকরণ সিদ্ধ করলে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে। তাহলে এখানে যেহেতু সরলরেখা দুটি দ্বিগুণ অনুপাতের গুণফলের যোগফল 0 হচ্ছে, তাই অতএব প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব হবে লিখে প্রমাণিত ব্র্যাকেটে লিখে দেবে। এবার আমরা 5-এরগুলো করার চেষ্টা করবো। চলো, 5-এরটা প্রমাণ করতে দিয়েছে, আমাকে প্রমাণ করতে দিয়েছে আই, আমরা ধরে নেব আই সমান, ধরি আই সমান কি বলেছে dx বাই 1 প্লাস রুট tan x, এটা সমান বলেছে আমাকে পাই/12 এটা প্রুভ করতে হবে। তাহলে কি করবো, আই সমান এটা ধরেছি, তাহলে এখান থেকে dx বাই 1 প্লাস tan x কে কি লিখতে পারবো, রুট sin x বাই cos x। আমাকে ভ্যালুটা বলে দিয়েছে π/6 থেকে π/3, এখানেও π/6 থেকে π/3 তাহলে ইন্টিগ্রেশন আবার π/6 ইন্টু π/3 dx, এটাকে কীভাবে লিখতে পারবো, রুট আবার sin x বাই রুট cos x, রুট দুটো আলাদা করে দিলাম, তাহলে এখান থেকে কী পাবো π/6 ইন্টু π/3, এটা উপরে গেলে কী পাবো, রুট cos x বাই রুট sin x প্লাস রুট cos x dx। কেন, রুট cos x লসাগু, তাহলে রুট cos x ইন্টু 1 মানে রুট cos x, আর sin x আমরা রুট প্লাস আছে তাই রুট sin x টাকে প্রথমে লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন ওভার a টু b f অফ x dx, এটা সমান কি জানি, ইন্টিগ্রেশন ওভার a টু b f অফ a প্লাস b মাইনাস x dx। তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে a এর ভ্যালু কত, π/6, b এর ভ্যালু কত, π/3, এটা বের করব, এটা এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হয়ে যাবে 6 লসাগু, তাহলে পাই প্লাস 2π মানে 3π/6, দ্যাট মিনস π/2। তাহলে এই দুটোর যোগফল আসছে π/2। তাহলে এখানে যদি চেঞ্জ করে লিখি, তাহলে আই সমান আমরা ধরেছিলাম ইন্টিগ্রেশন ওভার π/6 থেকে π/3 রুট ওভার cos কত, এই দুটোর যোগফল মানে π/2, আর এটা মাইনাস এক্স লিখতে পারো, মাইনাস এক্স কেন, এ প্লাস বি মাইনাস এক্স। তাহলে এই ফর্মুলা ইউজ করে এখানে লিখেছি, এখানে ব্র্যাকেটে লিখে নেবে, এই ফর্মুলা আমি এখানে লিখেছি, তোমরা এখানে ব্র্যাকেটে এই ফর্মুলাটা লিখবে। তাহলে এটা পেলাম রুট ওভার সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স প্লাস রুট ওভার কস 90 ডিগ্রি মাইনাস এক্স। এবার আমরা জানি এখানে জায়গা নেই, তো আমরা এখানে এসেছি, তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে আই সমান কী পাবো, আই সমান রুট ওভার π/6 থেকে π/3, এটা কস পেলে এটা কত পেয়ে যাবো, এটা পেয়ে যাবো সাইন এক্স, আর এটা সাইন থাকলে কি পেয়ে যাবো কস এক্স, আর কসটা হয়ে যাবে সাইন এক্স, যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা ডিএক্স, প্রত্যেকটাতে কিন্তু ডিএক্স আছে, ডিএক্সটা লিখতে ভুলবে না। এবার আমরা কি করব, এবার এটা সমান আই পেয়েছি আর এটা সমান আই ধরেছি, তাহলে 1 নাম্বার আর এটা 2 নাম্বার, 1 আর 2কে আমরা না এটা 1 নাম্বার না দিয়ে এখানে একটা পেলাম না, কোথায় এটা, তাহলে এটা 1 নাম্বার দিলাম নাম আই সমান, তাহলে আই সমান 1 আর এটা 2, তাহলে 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 করে যদি করে পাই, 1 প্লাস 2 করে পাই, তাহলে আই প্লাস আই কত হবে 2i, আই প্লাস আই কত হয় 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন আবার π/6 থেকে π/3 রুট cos x বাই রুট sin x প্লাস cos x প্লাস এর সঙ্গে এটা অ্যাড করব রুট sin x বাই রুট sin x প্লাস রুট cos x, এটা রুট হয়ে যাবে dx, এই পুরোটা dx। তার মানে এটা লসাগু এলে ওপরে আর এটা কেটে যাবে মানে এটাই হয়ে যাবে π/6 ইন্টু π/3 dx। কেন, কারণ এটা লসাগু করে নিলে উপরে রুট cos x sin x, নিচে রুট cos x sin x, রুট sin x প্লাস রুট cos x, তাহলে ওটা কেটে যাবে পুরোটা, তাহলে dx, তাহলে x এর লসাগু হয়ে যাবে x, এটা 2i সমান আছে কিন্তু π/6 থেকে π/3, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে π/3 মাইনাস π/6, তাহলে এটাকে লসাগু করলে কত হবে 2π মাইনাস পাই মানে π/6, তাহলে 2i সমান π/6 পেলাম, তাহলে i সমান কত π/12, π/12 আমাদের বের করতে দিয়েছিল, তাহলে এটা π/12 আমাকে প্রুভ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। খুব সিম্পল, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা অথবাতে আছে সেটা করার চেষ্টা করবো। চলো দেখো এবার 5-এর 1-এর অথবাটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 1 to 2 e to the power x 1/x মাইনাস 1/x স্কোয়ার dx। তাহলে এটা সমান কত হবে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন ওভার e to the power x f of x প্লাস f ড্যাশ x dx, এটা কি হয়ে যায় e to the power x f of x প্লাস c, এটা হয়ে যায় আমরা জানি। আর তাহলে এখানে f of x যদি 1/x হয়, f of x যদি 1/x হয়, তাহলে f ড্যাশ x কত হয়, f ড্যাশ x হয়ে যায় মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটাই আছে। তাহলে ইন্টিগ্রেশন ওভার 1 to 2 e to the power x f of x প্লাস f ড্যাশ x dx, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো e to the power x f of x
এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স মানে আমরা ধরেছি এফ অফ এক্স মানে কত 1/x, এটা দিয়ে আছে, তাহলে আমাদের এটা কত হয়ে যাবে 1/2, তাহলে এখান থেকে ই স্কোয়ার 2 বসালে ই স্কোয়ার বাই 2, প্রথমে 2 বসালে আর মাইনাস 1 বসালে ই বাই ই হয়ে যাবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার ই স্কোয়ার বাই 2 মাইনাস ই, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করে এখানে করলাম। এবার আমরা 5-এর 2-এরটা করবো, চলো দেখো 5-এর 2-এর কী বলেছে আমাদের, ইন্টিগ্রেশন ওভার cos x মাইনাস সাইন এক্স বাই রুট সাইন 2x dx, এটা আমাকে সমাধান করতে বলেছে। তাহলে দেখো এটা কী করে সমাধান করব, এটা ধরে এটা cos x মাইনাস সাইন এক্স, তাহলে রুটের ভেতরে আমরা সাইন 2x আছে, তাহলে আমরা লিখতে পারবো 2 সাইন এক্স cos x, তাহলে এটা লিখতে পারলাম। তাহলে এখান থেকে কী পাবো cos x মাইনাস সাইন এক্স বাই রুট, আবার আমরা একটা 1 যোগ করছি এখানে, 2 কেন যোগ করছি সুবিধার জন্য, আমাদের 1 যোগ করলাম আর 1 মাইনাস করলাম, তাহলে কোনো ফারাক পড়লো না, যেটা মানে কোনো কিছু বেশিও লিখলাম না, কোনো কিছু কমও লিখলাম না, তাহলে এটা হয়ে যাবে এটা। আর 1কে আমরা কি লিখতে পারবো, 1কে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারবো, হ্যাঁ পারবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে 2 সাইন এক্স cos x মাইনাস 1, তাহলে এখান থেকে আবার আমরা এটাকে লিখতে পারবো, এটাকে কায়দা করে লিখলাম কেন, ইন্টিগ্রেশনটা সুবিধা হবে করার জন্য, dx সবগুলোতে dx কিন্তু লাগাবে, dx না লাগালে কিন্তু অঙ্ক ভুল। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারবো, তার মানে এটাকে কী লিখতে পারবো সাইন এক্স প্লাস cos x তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা লিখতে পারলাম। এবার জায়গা নেই তাই আমরা এখানে আসবো, তাহলে আমরা এখানে আসার আগে আমরা ধরে নিব, আমরা কিন্তু ইন্টিগ্রেশন এখনও করিনি, জাস্ট সাজিয়েছি, সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স সমান টি ধরবো, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কী হবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন কস এক্স আর কস এক্সের মাইনাস সাইন এক্স, কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা সমান কী হয়ে যাবে ডিটি, তাহলে কস এক্স মাইনাস সাইন এক্স ওপরে কী আছে কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, তাহলে ওর জায়গায় আমরা ডিটি লিখতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিটি বাই রুট ওভার কত পাবো সাইন এক্স প্লাস কস এক্স, এটা সমান ধরেছি টি, তাহলে টি স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা ইন্টিগ্রেশন কী হয়ে যায়, এটার ইন্টিগ্রেশন হয়ে যায়, এটার ইন্টিগ্রেশন কী হয় লগ মড টি প্লাস রুট ওভার টি স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, এটা হয়ে যায়। তাহলে এখানে টি এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে লগ টি, টি এর ভ্যালু কত সাইন এক্স প্লাস কস এক্স প্লাস রুট ওভার টি স্কোয়ার মাইনাস 1, মানে এটা মাইনাস 1, তাহলে এটাকে লেখাও যা, আর সাইন 2x মাইনাস 1 লেখা হচ্ছে, তাহলে এখান থেকে সাইন 2x মাইনাস 1, কেন, কারণ কি এটা কি করে এসছে, সরি এখানে সাইন 2x লিখা যেতে হবে প্লাস সি, কেন, কারণ এটা কি করে এসছে, এটা থেকে এসছে, এটা কি করতে এসছে, এটা থেকে এসছে, এটা কি থেকে এসছে, এটা থেকে এসছে, এটা থেকে এসছে, তাহলে ডাইরেক্ট আমরা এই টি স্কোয়ার মাইনাস 1-এর আবার টি স্কোয়ার মাইনাস 1 থেকে এটা এসছে, এটা থেকে এটা এসছে, এটা থেকে এটা এসছে, এটা থেকে এটা এসছে, এটা থেকে এটা এসছে, মানে নিচের টুকুর কথা বলছি, তার মানে এখান থেকে সাইন 2x-টা লিখতে পারবো, তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অথবাতে যাব। দেখো 5-এর 2-এর অথবাটা কী বলছে, ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স বাই x ইন্টু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1, এটা বলেছে। তাহলে উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে এটাকে যদি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, ওপর নিচকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি আমরা, এক্স বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1 ডিএক্স, তাহলে ওপরে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার পাবো, আর নিচে কী পাবো 1 বাই এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, তাহলে এটা পেলাম। তাহলে ইন্টিগ্রেশন ওভার এটা কি পাবো 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো রুট থেকে রুটের মধ্যে যদি স্কোয়ার থাকে তাহলে বাইরে আসলে এক্স হয়ে যায়, কিন্তু এক্স থেকে যখন রুটের মধ্যে নিয়ে যাবো তাহলে এক্সটা এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে এই এক্সটাকে রুটের মধ্যে নিয়ে গেলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 বাই এক্স রুটের মধ্যে নিয়ে গেলে 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে ভাগ হয়ে যাবে, এক্স স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গিয়ে আমরা ভেতরে নিয়ে গিয়ে ভিন্ন করে দিলাম, মানে আলাদা করে দিলাম, তাহলে এটা পেলাম এক্স ভিতরে রুটের ভিতরে নিয়ে গেলে এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই তাই আমরা এখানে আসলাম, এটা কত হবে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই এটা কত পাবো x4 বাই এক্স স্কোয়ার, তাহলে এটা কত পাবো রুটের ভিতর এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার প্লাস এটা কত পাবো 3x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 3 প্লাস কত পাবো 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এইটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 লিখতে পারি। কেন লিখতে পারি দেখো এটা থেকে কি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা লিখতে পারলাম। তাহলে এখান থেকে কি পাবো
তাহলে এটা কী পাবো, এটা 2 পাবো 2, তাহলে এটা কী পেলাম 2 লিখলাম আর এক্স কাটলো, তাহলে 2 লিখেছি, তাহলে 3 আনার জন্য 1 যোগ করতে হবে, তাহলে 1 যোগ করলাম, তাহলে তো আবার 3 চলে এলো, তাহলে এখান থেকে এইটুকুটা মানে কি, এইটুকুটা মানে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার আর 1 পরে থাকলো, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো 1 - 1/x স্কোয়ার dx। এগুলো কেন লিখছি, কারণ ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। তাহলে এটা সমান আমরা ডাইরেক্ট এটা লিখতে পারবো, এটা লেখার জন্য এটা কত পাবো 1/x তার হোল স্কোয়ার প্লাস 1। কী করে এলো, তো আমি এটা নিচে বুঝেছি, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় পাশে লিখে রাখবে যদি বুঝতে না পারো কী করে এলো। তাহলে এটা পেলাম। এবার দেখো, এবার আমরা ধরে নেব, এখানে ধরি কী ধরবো, নিচেরটা ধরবো x প্লাস 1/x সমান যদি t ধরি, তাহলে ডেরিভেটিভ করলে 1 - 1/x স্কোয়ার dx সমান কী পাবো dt, এটা 1/x আছে 1/x, তাহলে এটা পেলাম। তাহলে ওপরেরটা কত পেলাম, ওপরেরটা t পাচ্ছি আর নিচেরটা কত হবে √t স্কোয়ার প্লাস 1। তাহলে এটা ধরেছি আমরা, এটা মনে রাখ, এটা এদিকে লিখতে হতো, আমাদের জায়গা নিতে আমি এখানে লিখেছি। তাহলে এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে log mod t প্লাস √t স্কোয়ার প্লাস 1 প্লাস c। এবার টি এর ভ্যালুটা বসিয়ে দেবে, টি সমান কী ধরেছিলাম, টি সমান আমরা ধরেছিলাম, এখানে তো ইন্টিগ্রাল আছে, টি সমান ধরেছিলাম কত x প্লাস 1/x, তাহলে এটা বসিয়ে দেবে x প্লাস 1/x প্লাস এবার দেখো এটা সমান এটা মানে কি, এটা মানে এটা মানে এটা মানে এটা মানে এটা মানে এটা মানে না এখান থেকে, তাই এটা না লিখলে হবে, এখান থেকে ডাইরেক্ট বসিয়ে দেবে টি স্কোয়ার মানে x প্লাস 1/x স্কোয়ার, মানে এটা x স্কোয়ার প্লাস 3 1/x স্কোয়ার প্লাস 1, মানে এখান থেকে 4 বসাতে পারবো 4 প্লাস x স্কোয়ার, এটা প্লাস c, মানে এই লাইনটা আমরা বসাতে পারবো, বা এই লাইনটা কই x স্কোয়ার প্লাস 3 প্লাস 1/x স্কোয়ার, তাহলে বা এই লাইনটা আমরা ডাইরেক্ট বসাতে পারবো। তো যাই হোক, এখানে টি এর ভ্যালুটা বসে দিলে আর কোনো বাকিটি না রাখলেও হবে, অসুবিধা নাই। তাহলে 5-এর 2-এর হয়ে গেল, অথবা এবার আমরা 5-এর 3-এর গুলো করবো। চলো দেখো, 5-এর 3-এর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু আছে, মানে ইকুয়াল টু ধরলে হবে 2x, একটা ইকুয়েশন দেওয়া আছে, আর একটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এই ইকুয়েশনটা দেওয়া আছে মানে এক্স পজিটিভ, মানে পজিটিভ এক্সিসের দিকে। তাহলে ইকুয়েশনটা আঁকার জন্য আমরা কি করব, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস a স্কোয়ার একটা অ্যাড করলাম আর মাইনাস a স্কোয়ার করলাম, তাহলে x স্কোয়ার কেটে গেল, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাবো, x স্কোয়ার মাইনাস 2ax, এদিকে গেলে এটা মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই মাইনাস a স্কোয়ারটাকে এদিকে আসলে প্লাস a স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইটুকুটা থেকে কি লিখতে পারবো, x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার। তাহলে এটা পেলাম আমরা, আর এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি ছবিটা আঁকি, তাহলে ছবিটা কেমন হবে, ছবিটা আমাদের হয়ে যাবে, কেন্দ্রটা কত হবে a, কেন্দ্রটা একটা a আর একটা 0, তাহলে কেন্দ্রটা হয়ে যাবে a, 0 আর রেডিয়াস a স্কোয়ার, মানে মোটামুটি ধরো এটা যদি a হয়, স্ট্রেট লাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax, প্যারাবোলাটা কেমন হয়, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ax, মানে এরকম ধরো প্যারাবোলা, আর একটা সার্কেল থাকবে ধরো, এরকম সার্কেল আছে। তাহলে এই যে এই পোর্শনটা আমাকে বের করতে হবে, তাহলে এই পয়েন্টটা বের করতে হবে, তাহলে এই পয়েন্টটা বের করার জন্য আমার এই দুটো সলভ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ax ইজ ইকাল টু আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ax, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় ax বসাই, তাহলে এটা 2ax, তাহলে এক্স স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছি ax, তার মানে x সমান একটা 0 পাচ্ছি আর একটা x সমান a পাচ্ছি, x সমান a পাচ্ছি। তাহলে x সমান a হলে, আর x সমান যদি a হয়, তাহলে y সমান কত হবে, y সমানও a হবে। কেন y সমান a হবে, এখানে যদি x সমান a বসাই, তাহলে y স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার পাচ্ছি, তার মানে y সমান a পাচ্ছি একটা, তাহলে y সমান a পাচ্ছি, তাহলে এই পয়েন্টটা কত হবে a, a পাবে। তাহলে এই পয়েন্টটা আমরা এখান থেকে একটা পয়েন্ট পাচ্ছি 0, 0 আর একটা a, a, তাহলে ক্ষেত্রফলটা কী হবে, অতএব নির্ণয় ক্ষেত্রফল সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন আবার 0 to a, প্রথমে আমরা এটা আছে, তাহলে এই পোর্শনটা a, এই পোর্শনটা a, তাহলে প্রথমে আমরা এই যে অধিবৃত্তটা প্রথমে আমরা অধিবৃত্ত বলছি, সার্কেলের এটা বার করবো, সার্কেলের এখান থেকে ওয়াই যদি বার করি, এখান থেকে ওয়াই কত হবে, ওয়াই সমান হয়ে যাবে √2ax মাইনাস এক্স স্কোয়ার, তাহলে √2ax মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা যদি বার করি, মানে এটা এখান থেকে ওয়াই কত পাবো, ওয়াই সমান √ax, তাহলে এটা হয়ে যাবে √ax dx, এটা আমরা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রফলটা তোমরা বার করে নেবে।
তাই ক্ষেত্রফলটা বার করে নেবে। এবার অথবাটা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 অধিবৃত্ত আছে, এই টাইপের অঙ্ক আমি করেছি, তাই এখানে এটা নিজেরা করবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x আর ওয়াই ইকুয়াল টু x, তাই এই দুটো ছবি এঁকে এটা ক্ষেত্রফলটা বের করে নেবে, তোমরা এটা পারবে ইজিলি আশা করি। 5-এর 3-এর অথবাটা হয়ে গেল। মানে আমরা 5-এর 4-এর যে সমাধানগুলো আছে অবকল সমীকরণ সেগুলো করার চেষ্টা করবো। চলো 4টা দেখো, 4টা বলেছে dy/dx, এটা সমান বলেছে 1 - 3x - 3y, এই টাইপের অঙ্ক তোমরা বই করে থাকবে 2x + 2y। তাহলে এটাকে এখান থেকে আমরা যদি 3 কমন নিই তাহলে এখান থেকে কি পড়ে থাকবে -3 কমন নিলে x + y, এখান থেকে 2 কমন নিলে x + y, তাহলে x + y সমান আমরা ধরে নেব v। তাহলে এখান থেকে কত পাবো 1 + dy/dx = dv/dx। তাহলে dy/dx কত পাবো, dy/dx পাবো dv/dx -1, এই টাইপের অঙ্ক তো করেছো তোমরা। এখানে এবার মানগুলো বসিয়ে দেবে। তাহলে dy/dx সমান কত পেয়েছি, dv/dx -1 = 1 - 3v/2v। তাহলে এখান থেকে কি পাবো, dv/dx = 1 - 3v/2v, এই -1টা দিয়ে গেলে +1, তাহলে এলসিএম হলো 2v, তাহলে 1 - 3v + 2v। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো 1 - v/2v, তার মানে এখান থেকে dv তাহলে এটা dv/dx সমান কি পেলাম 1 - v/2v, এটা পেলাম, এটা ক্যালকুলেশন করে এটা পেলাম। তাহলে এখান থেকে dv/dx এটা এর সমান, তাহলে dv/dx 1 - 2v পেলাম, তাহলে এটা উল্টে যাবে, তাই উল্টে গেলে এটা কত হয়ে যাবে 2v/1 - v dv = dx। এবার পুরোটার ইন্টিগ্রেশনের জন্য একটা c লাগাবো, তাহলে ইন্টিগ্রেশন করবো 1 - v এর ডেরিভেটিভ কি ওপরে আছে, ওপরে এখান থেকে এটা টুটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 2টা আমরা বাইরে বেরিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে যদি মাইনাস যদি এদিকে অ্যাড করি মাইনাস এখানে, তার মানে 1 না, তাহলে এটা আছে v/1 - v। তাহলে এটার ইন্টিগ্রেশনটা তোমরা করে নেবে। এটার ইন্টিগ্রেশন কি করবে 1 + v, আর ভিটাকে আমরা কি লিখবে 1 + v - 1/1 - v, এটা পেলো। তাহলে 1 - v, এখানে মাইনাস কমন নিয়ে তাহলে -v, তাহলে এখান থেকে কি পাবো 1 - v আর আরেকটা -1, তাহলে এখান থেকে এটাকে কি লিখতে পারবো 1 - v/1 - v, 1 - 1/1 - v। তাহলে এর ইন্টিগ্রেশন করবে, 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয় v হয়ে যাবে, -1/1 - v এর ইন্টিগ্রেশন করলে কি হবে 1 - 1/1 - v dv। এর ইন্টিগ্রেশনটা তোমরা করে নেবে, এটাকে আবার করে তখন ওটা তোমরা চলে আসবে। মানে এই ইন্টিগ্রেশনটা তোমরা নিজেরা করে নেবে, আশা করি পারবে। এতগুলো ইন্টিগ্রেশন করিয়েছি আমরা। এবার আমরা এর অথবাটা দেখবো। চলো 4-এর এই অবকল সমীকরণটা আমাকে সমাধান করতে হবে, 4-এর না 5-এর 4-এর অথবাটা। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা আমরা 1 + y² = লিখতে পারবো dy/dx e to the power tan inverse y -x। কেন, কারণ কি এখানে মাইনাস কমন নিলে এদিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা করলাম। এবার আমরা এখান থেকে dx/dy করলে কি পাবো e to the power tan inverse y/1 + y² -x/1 + y² পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে dx/dy এটা এদিকে আসলে কি পাবো x/1 + y², আর এটা পাই যাবো e to the power tan inverse y/1 + y²। এবার আমরা এটা লিনিয়ার ইন x চলে এলো, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার e to the power ইন্টিগ্রেশন ওভার pdy, মানে 1/1 + e² dy। তাহলে এখান থেকে এটা কি পাবো e to the power tan inverse y, তাহলে এটা পাচ্ছি। তাহলে এখানে সলিউশনটা কি হয়ে যাবে x ইন্টু যেহেতু লিনিয়ার ইন x, তাহলে tan inverse y = ইন্টিগ্রেশন ওভার e to the power tan inverse y/1 + y² ইন্টু e to the power tan inverse y + c, এরকম পাচ্ছি। এখানে একটা মিস্টেক আছে, এখানে মাইনাসটা এখানে হবে না, তাই এখানে মাইনাসটা হবে না, কারণ কি কোশ্চেনে তো ওখানে মাইনাস নাই। তাহলে এখান থেকে মাইনাস যেহেতু হবে না, তার মানে এটাও মাইনাস হবে না, তার মানে এই মাইনাসটা হবে না। তার মানে এর ইন্ডিকেশনটা করলে আমরা কি ধরবো tan inverse y সমান যদি t ধরি, তাহলে 1/1 + y² dy এটা সমান কি পাবো dt পাবো, এখানে dy। তাহলে এখান থেকে এই ইন্টিগ্রেশনের জায়গা নাই, তাই e to the power tan inverse y আমি করে দিলাম পুরোটা। তাহলে e to the power tan inverse y সমান কি ধরেছি tan inverse y সমান t, তাহলে e to the power t * e to the power t মানে e to the power 2t, আর 1 এটা dy মানে dt into the 2t dt ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে এটা x e to the power tan inverse y e to the power 2t সমান এটা কত 1/t 2 tan inverse y + c।
তাহলে এই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ডাইরেক্ট এটা বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। 5-এর 4 হয়ে গেল। এবার আমরা 6-এর চরম মান আর বাধা গোষ্ঠী, অবম মান আর চরম মান তোমাকে আমি বলেছি, ওখান থেকে তোমরা দেখে নেবে, ওটা পেরে নেবে। তাহলে আমাদের মডেল কোশ্চেন পেপার 8 কমপ্লিট। মডেল কোশ্চেন পেপার 9 নেক্সট দিন করাবো। দেখা যাচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।